আসসালামু আলাইকুম। ফুটবলের সুর কিন্তু এখন উল্টো দিকে যাইতেছে। একদম উল্টো দিকে। বিশেষ করে ফাহমিদুল ইসিকে নিয়ে সুর উল্টে গেছে। এখন পানি অন্যদিকে গড়াতে হয়ে যাচ্ছে আর সেই পানি গড়ানোর সুযোগটা কি আমরা করে দিচ্ছি নাকি আমরা যেভাবে স্ট্রং যেভাবে এক ছিলাম সেভাবে আছি। বাংলাদেশ ফুটবলে আমরা রিসেন্টলি ভারতের সাথে খেলেছি, সেখানে ফাহমিদুল ইসি নিয়ে অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, বাফুফে প্রেসিডেন্ট পর্যন্ত বৈঠক হয়েছে, ফুটবল আলট্রাস সেই বৈঠকে অংশগ্রহণ করেছে এবং সেখানে শর্তও দিয়েছিল যে ভারতের ম্যাচের সাথে একটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটের যে প্রথা রয়েছে সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে, কিন্তু সেই সিন্ডিকেটটা ভাঙেই নাই, উল্টো এখন সিন্ডিকেটের মনে হইতেছে উল্টো সিস্টেমে খেলতেছে। এখন তারা দাবার গুটির চালটা যেন ভিন্ন পন্থায় দিচ্ছে, অর্থাৎ ফাহমিদুল ইসলামকে নিয়ে তারা এখন সুর অন্যভাবে দিচ্ছে। ফাহমিদুল ইসলামকে তারা বয়সভিত্তিক দলের জন্য ভাবতেছে, যে ফাহমিদুল ইসলাম এত এত ভালো খেলার পরও তার, আপনি যদি তার ফিটনেস বলেন বা তার খেলার স্টাইল দেখেন, সব কিছু মিলে যাকে সবাই বলতেছে যে হ্যাঁ তিনি ফিট জাতীয় দলের জন্য, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টিম ডিরেক্টররা বা কোচ বলেন বা যারা থিঙ্কিং ট্যাঙ্কে যারা রয়েছেন তারা ওনাকে ভাবতেছে যে ওকে নিয়ে বয়সভিত্তিক দলের জন্য বিবেচনা করা হবে। আসলে কি বয়সভিত্তিক দলের জন্য ফাহমিদুল ইসলাম এখন প্রয়োজন? ফাহমিদুল ইসলামকে এতই ছোটো বয়সে কি এতই ছোটো যে তাকে জাতীয় দলে নেবেন না? বয়স তার 18, কিন্তু আমাদের দলেও কিন্তু 18-17 বছরের প্লেয়ারদেরকে কিন্তু আমরা রেখেছি। শেখ মুরসালিন যখন জাতীয় দলে চান্স পায় তখন তার বয়স কত ছিল? 17 ছিল। এই মুহূর্তে জাতীয় দলে খেলছেন যে চন্দন রায়, তার বয়স কত? 18। এমনকি শ্রাবণ, সেই শ্রাবণের বয়স যাকে নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, যে শ্রাবণের কারণে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, এই শ্রাবণকে খলনায়কে পরিণত করা হয়েছে, শ্রাবণকে সামনে ডাল হিসাবে নিয়ে এসেছে বাফুফে, সেই শ্রাবণের বয়সও কিন্তু 19। তো এইরকম খুঁজলে দেখবেন অনেকেই পাবেন, কিন্তু তাদেরকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হলেও ফাহমিদুলের মতো 18 বছর বয়সী সে নাকি এখনো ছোট, এই ছোট ব্যক্তিকে তারা চান্স দেবে না, বয়সভিত্তিক দলের জন্য তাকে বিবেচনা করা হচ্ছে। তার মানে বাংলাদেশ ফুটবল ফ্যানরা যখন একদম জেগে গেছে, যখন ফুটবল ফ্যানদেরকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন কায়দায় বোঝাতে পারতেছে না, তখন অন্য একটা কায়দা, অন্য একটা নতুন স্টাইল, নতুন একটা টেকনিক যে তাকে বয়সভিত্তিক দলের জন্য আমরা নিচ্ছি। সো বয়সভিত্তিক দলের জন্য তাকে নিয়ে মানে জাতীয় দলের বাইরে রাখা, বয়সভিত্তিক দলে তাকে কিছুদিন রাখবে, পরবর্তীতে তার খেলা দেখবে, বয়সভিত্তিক দলে থাকার পর বলবে যে জাতীয় দলের জন্য এখন তিনি ফিট না, যেভাবে বোঝানো যায়। সো এই ইগো এবং এই সিন্ডিকেট প্রথায় এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশন রয়েছে। যতই আমরা সিন্ডিকেট ভাঙবো সিন্ডিকেট ভেঙে দাও বলি না কেন, কিন্তু সিন্ডিকেট কিন্তু রয়ে গেছে আর তাকে দেখভাল ঠিকঠাকই করছে বাফুফে। সো এই বাফুফেকে যদি এভাবে আসলে সহজভাবে বলে দেওয়ার পরও যদি বাফুফে এই সিন্ডিকেটটা বুঝে না, তাহলে এই সিন্ডিকেটটা বুঝাতে হলে অন্য সিস্টেম করতে হবে। বাফুফে প্রতি আমরা যেভাবে ফুটবল ফ্যানরা যেভাবে রিসেন্টলি যেভাবে আন্দোলন করেছিল রাজপথে, সেভাবে হয় রাজপথে, নতুবা বাফুফে প্রেসিডেন্ট যে তাবিদ আউয়াল রয়েছেন তার সাথে যোগাযোগ করে বিষয়টা ক্লিয়ার করা উচিত। সেই হিসাবে বাংলাদেশ ফুটবল আলট্রাস কিংবা অন্যান্য যারা রয়েছেন ফুটবল প্রেমী, যারা বড় বড় হর্তাকর্তা রয়েছেন, তাদের মাধ্যমে বিষয়টা সুরাহা করা উচিত। কারণ এখানে সিন্ডিকেট এখনও রয়েছে, সেই সিন্ডিকেট একদম একদিকে না হইলে অন্যদিকে বিভিন্ন পন্থায় অ্যাঙ্গেলে ঘুরিয়ে খাওয়ার চেষ্টা করছে ফাহমিদুল সহ যারা ট্যালেন্টেড প্লেয়ার যারা রয়েছে তাদেরকে। অনেকেই চায় যে প্রবাসী ফুটবলার যারা রয়েছে তারা যাতে বাংলাদেশে না আসে, কারণ যে দেশে অনেক ফুটবলাররা রয়েছে তাদেরকে মাধ্যমে বিভিন্ন ক্লাব লাভ পাচ্ছে, বিভিন্ন ক্লাব ফায়দা হাসিল করছে। এখন যদি বিদেশি ফুটবলাররা আসে তাহলে সেই লাভটা তারা পাচ্ছে না, সেই ফায়দাটা তাদের আর পকেটে ঢুকছে না। সো সেই ফায়দার কারণে সিন্ডিকেটের বিভিন্ন হর্তাকর্তারা এবং সিন্ডিকেটের মূল হোতারা এখন তারা খাওয়ার স্টাইলটা, বলার স্টাইলটা, রাখার স্টাইলটা সব কিছুতে পরিবর্তন করতেছে অনেক ম্যাজিক্যালি সিন্ডিকেট গ্রুপ এটা। সো এই ম্যাজিক্যালি সিন্ডিকেট গ্রুপকে ভাঙতে হবে, আবার জেগে উঠতে হবে।